পরবর্তীতে যখন নির্বাচন এগিয়ে আসবে তখন নিজেদের স্বার্থের জন্যই দেখা গেল যে আবার তারা এক হচ্ছে। 5 জন বক্তব্য দিয়েছে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। যদি জামাতের আদর্শ, ছাত্র শিবিরের আদর্শ যদি আমার ভালো লাগে, তাহলে হয়তো আমি ছাত্র শিবির করতে পারি। সার্জিস সালাম সেখানে বলেছিলেন যে আমাদের আন্দোলনের মূল শক্তি হলো ছাত্র শিবির। সুপ্রিয় দর্শক, সকালবেলার নিউজ রুম অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। রাজনীতিতে হঠাৎ করে একটা চমক লক্ষ্য করা গেছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে জামাত ইসলাম সহ যে 8 ইসলামী দল যুগপৎ আন্দোলনের ঘোষণা করেছে, সেখানে হঠাৎ করেই এনসিপি তাদের নাম প্রত্যাহার করে নিয়েছে। এনসিপির একটি অংশ মনে করছে যে এই মুহূর্তে জামাতের সঙ্গে তাদের কোনো জোট হতে পারে না, বা সে সময়টা এখনো আসেনি। এসব প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলবো আজকে নিউজ রুমে। আমার সঙ্গে রয়েছেন যথারীতি দৈনিক সকালবেলার নির্বাহী সম্পাদক জিয়া আহমেদ। জিয়া ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগত। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত কয়েকদিন আগে কয়েকটি দাবিতে ইসলামী দল এবং এনসিপি সহ 8টি দল যুগপৎ আন্দোলনের ঘোষণা করেছে। আমাদের ধারণা না, এটা ঘোষণাই ছিল যে সেখানে এনসিপি রয়েছে, কিন্তু হঠাৎ করেই গতকাল দেখা গেল যে এনসিপি এই যুগপৎ আন্দোলন থেকে সরে গেছে। তা আপনার কাছে কি খবর রয়েছে, কেন তারা পিছু হটলো এই যুগপৎ আন্দোলন থেকে? ধন্যবাদ টুটুল ভাই। মূলত এনসিপি সেখান থেকে সরে আসে নাই, আন্দোলন থেকে সরে আসে নাই, তার সঙ্গে আরো 2টা দল সরে আসছে। একটা হলো আপনার ইয়াবি পার্টি, আর একটা হলো নূরের যে গণ অধিকার পরিষদ। এই 3টা দলেই কিন্তু চলে আসছে। তো আপনি যে আদর্শগত বিষয় নাকি যে রাজনৈতিক কৌশল, সেটা কিন্তু এখনো সময় আসেনি। তা আমার মনে হয় যে আদর্শগত সম্পর্কে একটা বিষয় থাকতে পারে। পরবর্তীতে যখন নির্বাচন এগিয়ে আসবে তখন নিজেদের স্বার্থের জন্যই দেখা গেল যে আবার তারা এক হচ্ছে। রাজনীতিতে আমি তো প্রতিবারই বলি যে রাজনীতিতে যেহেতু শেষ বলে কোনো কিছু নাই। এখন আরো অনেকগুলো কারণ আছে, যেমন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে এনসিপি গঠিত হয়েছে, তাদের যে সর্বময় স্টুডেন্ট যেটা, হ্যাঁ, তারা কিন্তু এই দলটার নেতৃত্ব দিচ্ছে। এখানে কিন্তু যুদ্ধাপরাধী নাই, প্লাস আদার্স অন্য মত অবলম্বী যারা আদর্শ ধারণ করে সেটা কিন্তু নাই। কিন্তু এখন দেখা গেল যে জামাতের সঙ্গে যখন তাদের একটা ইয়া হতে চাচ্ছিল, জোটগত আন্দোলনে করতে চাচ্ছিল, তখন কিন্তু এই দলের ভিতরে, এনসিপির ভিতরে আদর্শগত দ্বন্দ্ব দেখা দিয়েছে। যে জামাত যেখানে ধর্মভিত্তিক রাজনীতি করে, তাদের অতীত ইতিহাস খুব একটা সুখকর নয়, সেই দিক থেকে এনসিপি মনে করলো যে না, এই মুহূর্তে আমাদের দল গুছানো সময়, আমাদের একেবারে নতুন হিসাবে আমাদের একটা ভিত্তি, শক্তিশালী ভিত্তি আমাদের দরকার। সেই প্রেক্ষাপট থেকে কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই মুহূর্তে তাদের সঙ্গে আন্দোলনে আমরা যাচ্ছি না। এটাই মূলত একটা কারণ। পাশাপাশি আদর্শগত মতবিরোধ যেটা আছে সেটা আছে, কারণ আমি আবার বলি যে এই যে আন্দোলনের মধ্য দিয়ে যে এনসিপি গঠিত হয়েছে, সেখানে কিন্তু এক একজন এক এক মতাবলম্বী। যদিও আমাদের সার্জিস সালাম সেখানে বলেছিলেন স্টেডিয়ামে যখন তাদের গঠন প্রক্রিয়াটা শুরু হচ্ছে, সেখানে কিন্তু বলেছিল যে আমাদের আন্দোলনের মূল শক্তি হলো ছাত্র শিবির। তাদের ভ্যানগার্ড হিসেবে ব্যবহার করেছিল এটা। এবং প্রতিবারই আপনি দেখবেন যে আক্তার হোসেন যখন বক্তব্য দেয়, সেখানে কিন্তু জামাত ইসলামকে, ছাত্র শিবিরকে নিয়েই তারা বক্তব্য দেয়। পাশাপাশি আব্দুল্লাহ সাহেব যখন বক্তব্য দেন, সেই প্রেক্ষাপটে কিন্তু বক্তব্য দেয়। কিন্তু যখন তারা আন্দোলনে যাচ্ছে, হ্যাঁ, এক এক প্ল্যাটফর্মে যখন আন্দোলনে যাচ্ছে, তখন তাদের মনে হলো না, এখনই তাদের সময় আসে নাই। কারণ যেহেতু এটা ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো এক হতে চাচ্ছে, হ্যাঁ, পরবর্তীতে যারা ধর্মভিত্তিক রাজনীতিকে পছন্দ করছে না, তারাই কিন্তু সরে আসছে। যেমন আপনি নূরের গণ অধিকার পরিষদ, ইয়াবি পার্টি এবং এনসিপি। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাই। জামাতের ইস্যুতে তাহলে কি এনসিপির ভিতরে মানে কোনো মতৈক্য তৈরি হয়েছে কিনা, যে তারা বিভক্ত হয়ে গেছে কিনা জামাত সিদ্ধান্তে? আমার মনে হয় এটাই, নতুবা তারা কিন্তু এটা কিন্তু দীর্ঘদিনের আলোচনার ফল, কিন্তু যে তারা এক প্ল্যাটফর্ম হিসাবে পৃথকভাবে হোক। এখানে এই প্রসঙ্গে আপনাকে একটা বিষয় মনে করে দিতে চাই যে আমাদের যে এখন তথ্য উপদেষ্টা আছে মাহফুজ আলম, উনি কিন্তু সম্প্রতি একটি স্ট্যাটাস দিয়েছেন যে বাংলাদেশে আপনার মওদুদির ছায়া যে দলের মধ্যে রয়েছে, এই ধরনের দল আমরা চাই না। এখন বাংলাদেশের রাজনীতি কিন্তু আপনি যেভাবেই দেখেন না কেন, মওদুদির আদর্শকে কিন্তু জামাত ইসলাম ধারণ করে। তাহলে কি আমরা বলতে পারি যে
জামাত ইস্যুতে এনসিপির মধ্যে আসলে দুটা ধারা প্রবাহমান? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। কারণ মাহফুজ আলম তো দীর্ঘদিন ধরে এই কথাটা বলে আসছেন। কারণ জামাতকে, শিবিরকে নিয়ে সে কিন্তু যখনই সুযোগ পাচ্ছে তখনই কিন্তু মানে খোঁচা দিচ্ছে যে আচ্ছা। তোমরা তো যুদ্ধ অপরাধী, তোমরা তো ধর্মভিত্তিক রাজনীতি করো। এটা কিন্তু আপনার দীর্ঘদিন ধরে বলেই আসছেন মাহফুজ আলম। পাশাপাশি আমি যে বিষয়টা বলছি যে এনসিপির মধ্যে আদর্শগত অনেক সম্পর্ক আছে এখানে, যে জামাতের আদর্শকে অনেকে লালন করে না, ইসলামিক দলগুলোর অনেক আদর্শ এনসিপি লালন করে না। কিন্তু যখন দেখা গেল যে 5টা ইসলামিক দল এবং 3টা হলো আপনার মূল একটা ধারার উপরে যারা ভবিষ্যতে রাজনীতি করবে, আচ্ছা, ওরা কিন্তু একেবারেই নতুন প্ল্যাটফর্ম মানে নিয়ে একেবারে আসছে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হ্যাঁ, গড়ে মধ্য ওঠা দিয়ে যেটা আসছে। যদিও নূরের একটু আগে দীর্ঘদিনের আগে অভিজ্ঞতা ছিল, জি। কিন্তু তাদের সঙ্গে কিন্তু একটা লেজও ছিল। হুম। নূরের কিন্তু একটা লেজও ছিল, কিন্তু বাস্তবতার নিরিখে আমরা যেটা দেখি না কেন যে জামাতের সঙ্গে, ছাত্র শিবিরের সঙ্গে এনসিপির সম্পর্কটা আছে। হ্যাঁ, পাশাপাশি গণ অধিকার পরিষদের সম্পর্ক, ধর্মভিত্তিক রাষ্ট্রের ধর্মভিত্তিক যে দল জামাত ইসলাম তার প্রতিও কিন্তু আছে। আবার এবি পার্টি কিন্তু ধর্ম নিয়ে কিন্তু রাজনীতিটা এবং করে। তারা জামাতের সাবেক নেতা কর্মীরাই কিন্তু এই রাইট, দলটা রাইট। গঠন করেছে, এবং তারা এবি পার্টি। বক্তব্য কিন্তু দেখবেন যে আপনার জামাত কেন্দ্রিক বক্তব্য। এটার একটা ব্যাখ্যা আছে। আচ্ছা। ব্যাখ্যাটা হলো, দেখেন এনসিপি নতুন দল হিসেবে তার একটা বন্ধুর দরকার। সে বন্ধু কিন্তু আপনার জামাত এবং ছাত্র আচ্ছা, শিবির, আচ্ছা। এবং তাদেরকে নিয়েই কিন্তু আপনার যখন জুলাই আগস্টের যে আন্দোলনটা, সেটা কিন্তু ওরাই একমাত্র সহযোগিতা করেছে ছাত্রদেরকে। পরবর্তীতে এনসিপি এসেছে, কিন্তু এনসিপির আগের যে তাদের যে মুভমেন্ট গুলো তৈরি হচ্ছিল, সেখানে কিন্তু আপনার শিবির পরিকল্পিতভাবে কিন্তু তাদেরকে সহযোগিতা করেছে। এইখানে বোধহয় আরেকটা বিষয় খুবই লক্ষণীয়, সেটা হলো আপনার সম্প্রতি ডাকসু এবং জাকসু যে নির্বাচন হলো সেখানে শিবিরের নিরঙ্কুশ জয়। আর পাশাপাশি গণ অভ্যুত্থানে যে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, সেই বাকশাস বলেন বা সেই এনসিপির যারা ছায়া হিসেবে কাজ করেছে জাকসুতে, তাদের কিন্তু ভরাডুবি হয়েছে। তাহলে আমরা কি ধরে নিতে পারি যে জাকসুর ডাকসুর যে ফলাফল, এটা নিয়েও এনসিপির মধ্যে এক ধরনের অসন্তোষ আছে বা হতাশা আছে যে তারা তো অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, কিন্তু ছাত্র শিবির শিবিরকে জেতানো হোক বা জিতে আসলো, এটা নিয়ে এনসিপির কোনো হতাশা আছে কিনা? না, হতাশা দেখেন একেবারে পরিপুষ্টভাবে আছে। এটা কেন আছে? যখন আন্দোলনটা শুরু হচ্ছে, কোঠাভিত্তিক আন্দোলনটা যখন শুরু হলো, তখন কিন্তু আপাময় সর্বমানুষ কিন্তু সেটাকে মানে সমর্থন দিয়েছে, আচ্ছা। পরিপূর্ণভাবে সমর্থন দিয়েছে। নতুবা রাস্তাঘাটে কিন্তু জামাত শিবির একা যায় না, সেখানে বিএনপি গিয়েছে। একজন স্টুডেন্ট যে রাজনীতি বুঝে না, একজন রাজনীতি কর্মী যে রাজনীতি বুঝে, শিবির বুঝে না, জামাত বুঝে না, তাদেরকে কিন্তু জানে না যে তারা রাস্তাঘাটে আসছে। ওরা কিন্তু তাদের নিজস্ব অধিকারের জন্য কিন্তু রাজপথকে তারা বেছে নিয়েছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এনসিপি দল গঠিত হলো, এবং তাদের সঙ্গে জামাত এবং ছাত্র শিবিরের একটা সুস্পষ্ট বন্ধন রয়েছে। হ্যাঁ, সেই প্রেক্ষাপটে কিন্তু এখন যে বিষয়গুলো তৈরি হচ্ছে, কেন এই এনসিপি 2টা আসনে, তারা 2টা ইউনিভার্সিটিতে কেন তারা আসন পায়, এটাও কিন্তু একটা মূল কারণ। আর আপনি যে কথাটা বললেন যে ছাত্র শিবিরের প্যানেলে কিন্তু এই নির্বাচনটা হয় নাই, আপনি যখন দেখবেন হয়তো বা, হ্যাঁ, তাদের লিডার আচ্ছা। কিন্তু দেখা গেল যে এটা একটা অভিযোগ আছে, তারা ছাত্র লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল। এমনকি আপনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জাকসুর যে নির্বাচন, সেখানে কিন্তু ছাত্রলীগের যে ছেলে পরবর্তী যে সমন্বয়ক হয়েছিল, হুম। হ্যাঁ, সে কিন্তু বিপি হয়ে এসেছে। আচ্ছা, আচ্ছা। এবং এককভাবে যে ঢাকা ইউনিভার্সিটির যে আজকে 5জন বক্তব্য দিয়েছে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে, তারা বলছে যে আমরা কিন্তু জামাত করি না, আমরা কিন্তু ছাত্র শিবির করি না, আমরা নিরপেক্ষ ছিলাম, ওরা আমাদেরকে বোঝাইতে পেরেছে, এই জন্য তাদের দলের সঙ্গে আমি সম্পৃক্ত হয়েছে। এখন যদি জামাতের আদর্শ, ছাত্র শিবিরের আদর্শ যদি আমার ভালো লাগে, তাহলে হয়তো আমি ছাত্র শিবির করতে পারি, নতুবা আমাকে নির্দিষ্ট একটা পরিকল্পনা এবং নির্দিষ্ট একটা দলকে আমি বেছে নেব। এটা কিন্তু সুস্পষ্ট ভাবে বলছে। তো এখানে কিন্তু আসলে খুব ইন্টারেস্টিং একটা বিষয় দিয়ে ভাই, হুম। সেটা হলো যে জামাত কিন্তু সবসময় একটা ছদ্মবেশী দল হিসেবেই থাকছে। তারা নিজেদেরকে ওন করে, নিজেদেরকে বাংলাদেশের রাজনীতির সঙ্গে একেবারে সম্পৃক্ত করে করে কিন্তু কোনো রাজনীতি করতে পারছে না, আমার যেটা মনে হচ্ছে। এবং এনসিপি আজকে যে তাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, এটাও কি একটা মূল কারণ কিনা? 100% এটা মূল কারণ। কারণ আমি তো বললাম যে এনসিপি গঠিত হয়েছে বহুমুখী আহ ছাত্র নিয়ে, নানা স্তর আছে নানা সেখানে। স্তর আছে এখানে। কিন্তু যখন এটা পরিপুষ্ট হচ্ছে, হ্যাঁ, তাদের শক্তিশালী হচ্ছে, আর যেভাবেই বলি না কেন, যখন তারা বৃত্তি পেতে যাচ্ছে, তখন কিন্তু দলটা
তাদের যে ইউনিভার্সিটিতে যে নির্বাচনগুলো হচ্ছে সেখানে কিন্তু তারা জায়গা পাচ্ছে না, কারণ তাদের আদর্শ এখন ঠিক করতে পারে নাই। আদর্শ যখন ঠিক না হবে তখন কিন্তু দোদুল্যমান অবস্থায় থাকবে। আমার মনে হয় এনসিপির ভবিষ্যৎটা এদিকে যাচ্ছে এখন। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের নিউজ রুম। আমাদের অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে আমাদের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।